ইরান ইসরায়েল যুদ্ধের দাবানলে এখন বিশ্বজুড়ে শুরু হতে যাচ্ছে গ্যাসের হাহাকার। কাতারের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা এবং বিশ্বের প্রধান জ্বালানি পথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া বিশ্ব অর্থনীতিকে ঠেলে দিয়েছে এক গভীর খাদের কিনারে। এই সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম যে হারে বাড়ছে তাতে খুব দ্রুতই মাত্র 1 ইউনিট গ্যাসের দাম 3,000 টাকা পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে। সাধারণত বাংলাদেশ দীর্ঘমেয়াদী চুক্তিতে কাতার থেকে প্রতি ইউনিট গ্যাস কেনে প্রায় 1200 থেকে 1400 টাকায়, কিন্তু যুদ্ধের কারণে সেই একই পরিমাণ গ্যাস এখন স্পট মার্কেট বা খোলা বাজার থেকে কিনতে হতে পারে 3000 টাকায়। হরমুজ প্রণালী হল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, যার মাধ্যমে কাতার তাদের 100% এলএনজি রপ্তানি করে। গুরুত্বপূর্ণ এই জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পথটি 1 মাস বন্ধ থাকলে এশিয়ার এলএনজির দাম 130% পর্যন্ত বেড়ে যেতে পারে, ফলে প্রতি ইউনিট গ্যাসের দাম 3000 টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। বাংলাদেশ তার প্রয়োজনীয় এলএনজির প্রায় 40 থেকে 42% আমদানি করে কাতারের সাথে করা দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে। এই সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়লে দেশের অর্থনীতি চ্যালেঞ্জের মুখে পড়বে। আমাদের বিদ্যুৎ উৎপাদনের সিংহভাগ নির্ভর করে গ্যাসের ওপর। কাতার থেকে গ্যাস না আসলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হবে, যার ফলে ভয়াবহ লোডশেডিং হতে পারে। সরকার 2025-26 অর্থবছরে 155 কার্গো এলএনজি আমদানির জন্য প্রায় 51,500 কোটি টাকা বরাদ্দ রেখেছে, কিন্তু যুদ্ধের কারণে দাম 130% বেড়ে গেলে এই ব্যয় দ্বিগুণ হতে পারে, যা বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের ওপর চরম চাপ সৃষ্টি করবে। জ্বালানি বিভাগ জানিয়েছে যে চলতি মাসের জন্য নির্ধারিত 11টির মধ্যে 9টি কার্গো ইতিমধ্যে নিরাপদ এলাকায় চলে এসেছে, কিন্তু সংকট দীর্ঘমেয়াদী হলে এই নিরাপত্তা টেকসই হবে না। পেট্রোবাংলা বিকল্প উৎস খুঁজলেও বর্তমান অস্থিতিশীল বাজারে তাৎক্ষণিক সমাধান পাওয়া প্রায় অসম্ভব। ইশিতা আক্তার, সময়ের আলো।